নিরামিষের দিনেও যারা যারা মাছটাকে প্রচণ্ডভাবে মিস করো, আমার আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। তো এটা আমি বানাচ্ছি নিরামিষ মাছের ঝোল। তো এর জন্য আমার কী কী লাগছে দেখে নাও। তার জন্য আমি প্রথমেই সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁপেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর নিয়েছি আমি আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর আদা আর টমেটো কুচি। তো প্রথমে আমি পেঁপেটাকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে একটু তেল দিয়ে পেঁপেগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু ভেজে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এইবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা আর লঙ্কাটা নিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। তারপর আমি এখানে মাছটাকে বানিয়ে নেব। তো তার জন্য একটা বাটিতে আলু সেদ্ধটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম বেসন, তার মধ্যে আমি দিয়ে দেব লবণ আর লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব 2 চামচ। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমি সবগুলোকে একসাথে মেখে নেব। এটা মাখতে কিন্তু আমার কোনো রকম জল ব্যবহার করতে হবে না। আলুর মধ্যে যে জলটা আছে ওইটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। দেখো আমি এটাকে এবার মেখে নিচ্ছি। এটা একদম কিন্তু আঠা আঠা হয়ে যাবে। এটা দিয়ে সুন্দরভাবে আমি মাছটাকে বানিয়ে নেব। এবারে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে এটাকে একটু গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। করে এবার এটাকে আমি একটা মাছের শেপ করে নেব। দেখো খুব সুন্দরভাবে এটা একদম মাছের মতো হয়ে যাবে। এইভাবে আমি আরেকটা দেখিয়ে দেবো এখন। দেখো পুরোপুরি মাছের মতো হয়ে যাচ্ছে। রান্না করার পর বোঝাই যাবে না এটা মাছ না নিরামিষ কোনো কিছু। আমি আরেকটা এখানে বানিয়ে নিচ্ছি। তোমরাও এরকমভাবে বানিয়ে দেখবে। এবার আমি একে একে সবগুলো মাছ প্রথমে বানিয়ে রেখে দেব, তারপর আমি একসাথে ভাজবো। তো এখানে আমার সবগুলো মাছ বানানো কমপ্লিট। এবার আমি কড়াই থেকে পেঁপেগুলো উঠিয়ে নেব। পেঁপেগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম করে আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ঢাকা দিতে হবে না, এগুলো তো সেদ্ধ আলু, ভেজে নিলেই হয়ে যাবে। পুরো একদম মাছ ভাজার মতো হয়ে যাবে। খেতেও কিন্তু মাছের থেকে কোনো অংশে কম হবে না। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। নিরামিষ দিনের জন্য ভালো একটা রেসিপি কিন্তু এটা। আর হঠাৎ করে সবাই দেখলে কিন্তু একদম অবাক যে নিরামিষ দিনে এইসব মাছ কেন রান্না করেছো। দেখো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। কি লাগছে তো মাছ ভাজা। হ্যাঁ, এবার আমি এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 2টা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 2টা তেজপাতা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তোমরা কিন্তু এখানে ফোড়ন হিসেবে জিরেটাও ইউজ করতে পারবে। আমি এখানে 5 ফোড়ন ইউজ করেছি। এবার 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আর এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এইবারে আরেকটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। এবারে আমি টমেটোগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যারা বেশি ঝোল খেতে পছন্দ করে তারা একটু বেশি দেবে। আমাদের ঘরে ঝোলটা কেউ পছন্দ করে না, সবাই একটু মাখা মাখা তরকারিটাই পছন্দ করে। তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে দেব আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব।
আর এটাকে এবার 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়েছি, কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল তাই চিনির ব্যাপারটা ওঠেনি। তোমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আর একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দেবে। ধন্যবাদ।